হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বিএসসি সেমিস্টার 2। আমরা এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমরা শুরু করেছিলাম, তো সেখান থেকেই একটা চ্যাপ্টার আমরা এখানে করানো হচ্ছে। চ্যাপ্টার নাম্বার 6, ইন্ট্রোডাকশান অ্যান্ড ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর আগের ভিডিওতে আমরা আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন অ্যান্ড ফর্মুলেশন অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমাদের প্রত্যেকেই ধারণা রয়েছে। তো এখন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন হয় তার ডেফিনেশন আমরা পড়ব। তো প্রথমেই আসি ইন্ট্রোডাকশানে কী আছে। A differential equation containing one or more partial derivative is known as partial differential equation. Okay, so differential equation containing one or more partial derivative. Acha, in mathematical lead science, partial differential equation have with application both in pure and applied mathematics. Many engineering branches, physics, chemical and biological science have record various types of partial differential equation and its solution. তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইউজ হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা পড়বো এখানে এই চ্যাপ্টারে মেনলি ইন দিস চ্যাপ্টার উই উইল ডিসকাস টাইপস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ফর্মুলেশন। তো কীভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করবো, আর তার প্রকার কী, আর কীভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা তৈরি করবো সেটি আমরা এখানে জানবো। তো আসি ডেফিনেশন কী বলা হচ্ছে। এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ আননোন ফাংশন অফ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ নোন অ্যাজ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ব্যাপারটা কি যদি আমরা একটু ভালো করে বলি, এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেনিং, এগুলো অবশ্যই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু পার্শিয়াল। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ আননোন ফাংশন। সাপোজ যদি আমি বলি এখান থেকে কোনো আননোন ফাংশন আছে, জেড একটা ফাংশন, জেড একটা আননোন ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, তো এখানে জেডকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড এক্স ওয়াই এদেরকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো যেটা একটা আননোন ফাংশন, যেটা ডিপেন্ডেন্ট কার উপর ডিপেন্ডেন্ট না এক্স ও ওয়াইয়ের উপর, এবং এক্স ও ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আসছে কী বলা আছে, তো কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ আননোন ফাংশন অফ টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ নোন অ্যাজ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে জেড যে রয়েছে, জেড যে ছিল, জেড কিন্তু আমাদের শুধু যে এক্স ওয়াইয়ের হবে তার কোনো ব্যাপার নেই। সাপোজ জেড ইজ এ ফাংশন অফ, বলতে পারি জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়ান হতে পারে, এক্স টু হতে পারে, এক্স থ্রি হতে পারে, অসংখ্য ভেরিয়েবল হতে পারে, এন সংখ্যক ভেরিয়েবল হতে পারে, বা আরও তার চেয়েও বেশি হতে পারে। তো এক্ষেত্রে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশানে আমাদের এই ধরনের পার্শিয়াল ডেরিভেটিভ থাকে। পার্শিয়াল ডেরিভেটিভ কোনগুলো, এই ডেল জেড ডেল এক্স, এই আমরা বলি ডেল জেড ডেল এক্স, বা ডেল জেড ডেল ওয়াই, ডেল টু এক্স, ডেল টু জেড ডেল এক্স টু, ঠিক আছে। তারপরে ডেল টু জেড ডেল ওয়াই টু, এরকম হতে পারে। আবার এরকম হতে পারে যে ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, ডেল টু জেড ডেল ওয়াই ডেল এক্স। তো এই ধরনের টার্মগুলো থাকবে, কিন্তু এদের বলা হচ্ছে, এরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাকচুয়ালি টার্মগুলো। তোমরা সাধারণত ডিজেড ডিএক্স, ডিএক্স ডিওয়াই এই ধরনের টার্মগুলো জেনেছো। তো এখানে অবশ্যই একটা আননোন ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। কার উপর ডিপেন্ডেন্ট, সেটা দুটো বা তার চেয়ে বেশি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে।
আর সেই ইকুয়েশানে আমাদের এই ধরনের পার্শিয়াল ডেরিভেটিভ টার্মগুলো থাকবে। এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ আননোন ফাংশন অর টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, ইজ নোন অ্যাজ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো একটা এক্সাম্পল দেখা যাক। লেট জেড বি এ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। আমরা এখানে জেডকে ধরেছি শুধুমাত্র এক্স এবং ওয়াইয়ের ফাংশন, ওকে। তাহলে ইকুয়েশন নাম্বার 1 যেটা রয়েছে, প্রথম যেটা আছে একদম, ডেল জেড ডেল এক্স প্লাস, আমরা একটা এক্সাম্পল নিয়েছি এখানে, ডেল জেড ডেল এক্স প্লাস 2 ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 5, ডেল 2 জেড ডেল এক্স 2 প্লাস 2 ডেল 2 জেড ডেল ওয়াই 2 ইকুয়াল টু a স্কোয়ার আর দ্য এক্সাম্পল অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে। এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু এক্সাম্পল, ওকে। তো লেট আস প্রোভাইডস এক্সাম্পল অফ সাম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আরও কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। ডেল জেড ডেল এক্স প্লাস 4 ইন্টু ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস জেড। এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং জেড হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরও এক্সাম্পল, এক্স ইন্টু ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড। এই সমস্ত এক্সাম্পল দেওয়া হয়েছে। নেক্সট আরও 5, ডেল জেড ডেল এক্স হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডেল 2 জেড ডেল এক্স 2 হোল কিউব ইকুয়াল টু ডেল 3 জেড ডেল 2 ডেল এক্স ডেল ওয়াই ডেল 2 এক্স ডেল ওয়াই। আবার কোশ্চেন এক্সাম্পল নাম্বার 6, ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু ডেল 2 জেড ডেল এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 প্লাস ডেল 2 জেড ডেল ওয়াই 2 ইকুয়াল টু হোল টু দি পাওয়ার 5/2। তো এই ধরনের এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান, ওকে। এখানে কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2 অর মোর দ্যান 2 হবে। তো নেক্সট আসা যাক, অর্ডার অফ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে কী বুঝি। অর্ডার, তো অর্ডার ব্যাপারটা আমি অ্যাজ পর এক্সাম্পল যে এখান থেকে যদি দেখি যে যদি ইকুয়েশন নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 1 যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ইকুয়েশান আছে, এই ইকুয়েশানে ডেল জেড ডেল এক্স প্লাস 4 ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো এখানে হাইস্ট কতবার আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করেছি। জেডকে এখানে একবার করা হয়েছে এক্সের সাপেক্ষে, পরের যে টার্মটা আছে সেখানে জেডকে আমরা একবার পার্শিয়ালি ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু ওয়াই। তো এখানে ম্যাক্সিমাম যে যতবার ডেরিভেটিভ করা হচ্ছে সেটাই হচ্ছে এখানে তার অর্ডার, অর্থাৎ এক্সাম্পল 1-এর অর্ডার হচ্ছে এখানে 1 হয়ে যাবে, ওকে। নেক্সট এক্সাম্পল 2 যেটা আছে, এখানেও কিন্তু এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড। এখানেও কিন্তু ম্যাক্সিমাম আমরা একবার পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, কারণ ডেল জেড ডেল এক্স আছে শুধুমাত্র, ডেল জেড ডেল ওয়াই আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের অর্ডার কত হয়ে যাবে 1। নেক্সট যেটা আছে এরপরে যদি দেখি ভালো করে, এক্সাম্পল নাম্বার 3। তো এক্সাম্পল নাম্বার 3 এখানেও কিন্তু আমাদের বলা আছে ডেল 2 জেড ডেল এক্স 2 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডেল 2 জেড ডেল এক্স 2 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো এখানে কিন্তু আমাদের কিন্তু প্রথম যে টার্মটা আছে এই টার্মে কিন্তু আমাদের জেডকে কিন্তু দুবার আমরা পার্শিয়ালি ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু এক্স, আর এখানেও কিন্তু আমরা ডেল 2 জেড ডেল এক্স 2 যে রয়েছে এখানেও কিন্তু আমরা জেডকে দুবার পার্শিয়ালি ডেরিভেটিভ করা হয়েছে উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ এখানে কিন্তু আমাদের অর্ডার কিন্তু আর 1 হবে না, অর্ডার চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে যাবে, অর্ডারের ক্ষেত্রে 2 হয়ে যাচ্ছে। এক্সাম্পল 4, এখানে ডেল 2 জেড ডেল এক্স ডেল ওয়াই, এখানে কিন্তু জেডকে আমরা প্রথমে একবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি এবং পরবর্তী সময়ে আবার আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, অর্থাৎ এখানে দুবার করা হয়েছে, ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম আমাদের অর্ডার বলতে গেলে ম্যাক্সিমাম আমরা কতবার পার্শিয়ালি ডেরিভেটিভ করছি আমাদের আননোন ফাংশন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। তো এখানে ডেল জেড ডেল এক্সকে একবার করা হয়েছে, এখানে একবার করা হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম কবার, ম্যাক্সিমাম 2, অর্থাৎ অর্ডার কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তারপরে এক্সাম্পল 5 যেটা আছে, এক্সাম্পল 5 যদি দেখা হয় এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে ম্যাক্সিমাম এখানে একবার করা হয়েছে, এখানে একবার আছে, এখানে দুবার আছে, এখানেও আছে আমাদের 3 বার, অর্থাৎ ম্যাক্সিমাম কত 3, অর্থাৎ অর্ডার কত হয়ে যাবে 3। আচ্ছা, নেক্সট যেটা 6, ডেল জেড ডেল এক্স ইকুয়াল টু ডেল 2 জেড ডেল এক্স 2 হোল টু দি পাওয়ার 5/2 প্লাস ডেল 2 জেড ডেল ওয়াই 2 হোল টু দি পাওয়ার 5/2। এখানে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে, এখানে একবার, এখানে দুবার। এটা পাওয়ারটা কিন্তু আলাদা ব্যাপার, ডিগ্রিটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আমি ডিগ্রিতে যাচ্ছি না, আমি জাস্ট এখন অর্ডারের কথা বলছি। তো এখানে ডেল 2 জেড ডেল এক্স 2 জেডকে আমরা দুবার করেছি, তাহলে এখানে অর্ডার হয়ে যাবে 2, ম্যাক্সিমাম 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ এই ক্ষেত্রে অর্ডার হয়ে যাচ্ছে 2। তো এইভাবে আমরা কিন্তু অর্ডার নির্ণয় করতে পারি। তো কি বলা আছে একটু জাস্ট দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে যে দ্য অর্ডার অফ এ হাইয়েস্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ইনভলভিং ইন এ পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নোন ইটস
অর্ডার, দি অর্ডার অফ এ হাইয়েস্ট অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভ, হাইয়েস্ট বলা আছে, যে বলা আছে হাইয়েস্ট order partial derivative involving a partial differential equation and is known its order. For example, in the above example, order of first and second are 1, order third and fourth, sixth differential equation are 2, where the order of the fifth differential equation is 3. Okay, তো এইভাবে ডিটেলসে বলা আছে। নেক্সট আমাদের যেটা আছে ডিগ্রি অফ এ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিগ্রি ব্যাপারটা একবার বলে দিই। আফটার রেশনালাইজিং a partial differential equation, the degree of highest order partial derivative is the order of the corresponding partial differential equation. তো হাইয়েস্ট অর্ডার যে পার্সিয়াল ডেরিভেটিভ থাকবে তার যে ডিগ্রি সেটাকেই আমরা কনসিডার করব। এখানে অবশ্যই প্রথমে রেশনালাইজিং করে নিতে হবে। ওকে, মানে কোনো ফ্র্যাকশান পাওয়ারে কোনো ফ্র্যাকশান টার্ম থাকবে না। ফর এক্সাম্পল যদি আমরা আগের এক্সাম্পলগুলো ভালো করে দেখি সেখান থেকে আমরা ডিটেলসে বুঝতে পারবো। তো এখানে এক্সাম্পল 1-এ যেটা ছিল আমাদের, যদি আমরা এই এক্সাম্পল ফলো করি, সেখানে ডেল জেড ডেল এক্স প্লাস 4 ডেল জেড ডেল ওয়াই, এখানে হাইয়েস্ট অর্ডার কত 1, এটাও 1 বলতে পারি, এটাও 1। তো এদের পাওয়ারে কত আছে 1 আছে, তাই তো অর্ডার 1, হাইয়েস্ট অর্ডার 1, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার কত বা ডিগ্রি কত 1, অর্থাৎ এখানে ডিগ্রি হয়ে যাবে 1। ওকে, এখানেও কিন্তু হাইয়েস্ট অর্ডার কত, হাইয়েস্ট অর্ডার 1, আর তাদের পাওয়ারে কত আছে, এর পাওয়ারে 1 আছে, এর পাওয়ারে 1 আছে, তাহলে এক্ষেত্রে ডিগ্রি কত হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে 1। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশান যেটা আছে, সেকেন্ড ইকুয়েশানের ক্ষেত্রে কিন্তু ডেল টু জে ডেল এক্স টু প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু জে ডেল এক্স টু। তো হাইয়েস্ট অর্ডার কত 2 ইকুয়েশান, এর পাওয়ার কত, পাওয়ারে 1 আছে, এখানেও পাওয়ার, এখানে হাইয়েস্ট অর্ডার 2, পাওয়ারে কত আছে 1, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার কত 1, সুতরাং ইকুয়েশান নাম্বার 3 ডিগ্রি হয়ে যাবে 1। আচ্ছা, ওকে, নেক্সট যদি বলা হয় ইকুয়েশান নাম্বার 4 ডেল টু জে ডেল এক্স ডেল ওয়াই, এখানে কিন্তু ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে, এখানে ম্যাক্সিমাম অর্ডার কিন্তু 2 আর এর পাওয়ার কত 1, এখানে ম্যাক্সিমাম, এগুলোতে লোয়েস্ট অর্ডার 1 অর্ডার, আর ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে ডেল টু জেড ডেল এক্স ডেল ওয়াই, আর এর পাওয়ার হচ্ছে 1, সুতরাং এক্ষেত্রে ডিগ্রি হবে 1। নেক্সট কোশ্চেন নাম্বার 5 ডেল জেড ডেল এক্স হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডেল টু জেড ডেল এক্স টু। এখানে ব্যাপার হাইয়েস্ট অর্ডার এখানে কত, হাইয়েস্ট অর্ডার কিন্তু এখানে 3 বলা ছিল, তাই তো এখানে হাইয়েস্ট অর্ডার ছিল এই 3। তো এর পাওয়ারে কত আছে, এর পাওয়ারে 1 আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু আগেরগুলো কিন্তু দেখবো না, আমরা দেখবো হাইয়েস্ট অর্ডার যেটা আছে, যে টার্মের মধ্যে হাইয়েস্ট অর্ডার রয়েছে তার জাস্ট ডিগ্রিটা এখানে দেখবো। তো এখানে দেখা যাচ্ছে ডেল টু জেড ডেল এক্স টু ডেল টু এক্স ডেল ওয়াই, এর হাইয়েস্ট অর্ডার হাইয়েস্ট পাওয়ার কত 1, অর্থাৎ এখানে ডিগ্রি হয়ে যাবে আমাদের 1। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 যেটা আছে, এটাকে কিন্তু আমাদের রেশনালাইজিং করতে হবে। রেশনালাইজিং করলে কিন্তু আমরা যে হাইয়েস্ট যে অর্ডার যেটা আছে ডেল টু জেড ডেল এক্স টু, মানে অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা করি, মানে অ্যাকচুয়ালি ডেল টু জেড ডেল এক্স টু হোল টু দ্য 5/2 যদি আমরা বুথ সাইড স্কোয়ার করি, যদি স্কোয়ার করা হয় তাহলে ডেল জেড ডেল এক্স অ্যাকচুয়ালি হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু ডেল টু জেড ডেল এক্স টু 5/2 ছিল, এখানে উপরে কিন্তু পাওয়ার কিন্তু জাস্ট 5 হয়ে যাবে। ওকে, মানে 2 দিয়ে গুণ করা হবে, এখানেও কিন্তু মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলা, যদি ফর্মুলায় ফেলা হয়, প্লাস 2 দিয়ে একটা টার্ম পাবো 2 ইন্টু ডেল টু জেড ডেল এক্স টু টু ডেল টু জেড ডেল ওয়াই টু 5/2 পাওয়ারে 5/2 পাওয়ারে 5/2 থাকবে। ওকে, তাহলে মানে যদি আমরা রেশনালাইজিং করি তাহলে আলটিমেট ডেল টু জেড ডেল এক্স টুর পাওয়ারে 5 থাকবে, অর্থাৎ হাইয়েস্ট ডিগ্রি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কত না 5 হয়ে যাবে। তো এইভাবে এগুলো আমরা সলভ করব। কিন্তু কোনো কোনো আবার ইকুয়েশান থাকে যেখানে কিন্তু আমাদের ওই আমরা ডিগ্রি নির্ণয় করতে পারি না। তো অ্যাজ পার এক্সাম্পল যেটা দেওয়া ছিল আমাদের, তো এখানে কিন্তু এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিন্তু ডিগ্রি আমরা নির্ণয় করতে পারবো না, কারণ সাইন অফ ডেল জেড ডেল এক্স আছে। তো একটা সাইন তো একটা সিরিজ, সাইন যদি আমরা সিরিজের আকারে রেখে পাবো, এখানে হাইয়েস্ট ডিগ্রি কত, হাইয়েস্ট অর্ডার হচ্ছে 2, ঠিক আছে, কিন্তু tan x এর একটা সিরিজ আছে, ঠিক আছে, tan x এর সিরিজ আছে x মাইনাস 1/3 x কিউব, ঠিক আছে, এরকম করে বাড়বে 1/3 x কিউব
প্লাস 1/5 x টু দি পাওয়ার 5 এরকম একটা সিরিজ তো যেতেই থাকবে, সিরিজটা কন্টিনিউ হবে। তো সেক্ষেত্রে কিন্তু পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে এই ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না। যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে পারবো না, তাহলে কিন্তু সেখান থেকে আমরা ডিগ্রিও বলতে পারবো না। নেক্সট আছে টাইপস অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বিভিন্ন টাইপের রয়েছে। তো তার আগে কিছু সিম্বল এখানে ইউজ করা হয়। ডেল জেড ডেল এক্সের জন্য আমরা যে সিম্বল ইউজ করি দেওয়া রয়েছে এখানে। ডেল জেড ডেল এক্সের জন্য আমরা যে সিম্বল ইউজ করবো সেটা হচ্ছে আমাদের, এর জন্য আমরা পি ইউজ করব, আর ডেল জেড ডেল ওয়াইয়ের জন্য আমরা ইউজ করব কিউ। দুটো আমরা জাস্ট নতুন দুটো ভেরিয়েবল রাখা হচ্ছে। বারবার ধরে আমরা ডেল জেড ডেল এক্স এবং ডেল জেড ডেল ওয়াই বারবার ধরে আমরা ইউজ করবো না। ছোটো করে লেখার জন্য আমরা পি আর কিউ দুটো সিম্বল আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এখন যে টাইপসগুলো আছে, টাইপসগুলোর মধ্যে প্রথম টাইপ হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ লিনিয়ার ইকুয়েশন। কী দেওয়া আছে? এই ফার্স্ট অর্ডার পার্শিয়াল, ফার্স্ট অর্ডার কিন্তু অর্থাৎ ডেল জেড ডেল এক্স থাকতে পারে বা ডেল জেড ডেল ওয়াই থাকতে পারে, আর যদি ভেরিয়েবল রাখা হয় ডেল জেড ডেল ইউ হতে পারে। তো ইন ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ, অর্থাৎ তিনটে ভেরিয়েবল, জেড এখানে ডিপেন্ডেন্ট, এক্স ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর পি হচ্ছে ডেল জেড ডেল এক্স, কিউ হচ্ছে ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 0 হয়। ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, কীভাবে আমরা রিপ্রেজেন্ট করবো? এ অফ এক্স কমা ওয়াই পি প্লাস বি অফ এক্স কমা ওয়াই ইন্টু কিউ ইকুয়াল টু এ অফ এক্স কমা ওয়াই প্লাস বি অফ এক্স কমা ওয়াই ইন্টু জেড। তো এই আকারে যদি আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা আরও ডিটেলসে লিখি তাহলে যদি এইভাবে লেখা যেতে পারে। যদি কোনো ইকুয়েশনকে যদি আমরা এইভাবে লিখতে পারি, এ অফ পি প্লাস বি অফ কিউ ইকুয়াল টু এ প্লাস বি জেড। ওকে, তো এখানে পি মানে কত? পি মানে তো ডেল জেড ডেল এক্স, এর ডিগ্রি কত? অ্যাকচুয়ালি 1। মানে লিনিয়ার মানে কি? পাওয়ার আমরা কত জানি? লিনিয়ার মানে হায়েস্ট ডিগ্রি বাই 1। অর্থাৎ এখানে যে ইকুয়েশনটা পাচ্ছি সেই ইকুয়েশন এক্স ওয়াই জেড সবাই থাকছে, কিন্তু এখানে হায়েস্ট পাওয়ার হচ্ছে 1, তো লিনিয়ার ইকুয়েশন। তো এই ফরম্যাটে হবে, ঠিক আছে। আর এখানে এ অফ এই যে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যাজ ওয়েল অ্যাজ বিও হচ্ছে এক্স কম ওয়াইয়ের ফাংশন, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এরাও কিন্তু এক্স আর ওয়াইয়ের ফাংশন। তো অ্যাজ পর এক্সাম্পল দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু 3z প্লাস 2x প্লাস 3z, আর টু এক্সাম্পল অফ লিনিয়ার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট দেওয়া আছে সেমি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এর ফরমেশনটা কী আছে না, এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, এখানে সেমি লিনিয়ার রিপ্রেজেন্টেড আর এ অফ এক্স কম ওয়াই পি প্লাস বি অফ কিউ ইকুয়াল টু সি অফ এক্স ওয়াই জেড। অর্থাৎ এখানে কিন্তু সি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তো এখানে ওখানে যেমন জেডের মানে আমাদের জাস্ট আগে যেটা ছিল জেড মানে লিনিয়ারের ক্ষেত্রে জেডের পাওয়ার কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 1 ছিল। লিনিয়ার যখন হয়েছিল জেডের ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু এখানে 1 হয়েছিল, কিন্তু যখন সেমি লিনিয়ারে করা হচ্ছে সেমি লিনিয়ারে কিন্তু জেডের পাওয়ার আমাদের চেঞ্জ হতে পারে। এখানে দেখো সেমি লিনিয়ারে জেডের পাওয়ার 1 রয়েছে, ওকে, এখানে জেডের পাওয়ার কিন্তু কিউব হয়েছে। তো আমরা বলতে পারি যে যদি লিনিয়ার হয় তাহলে তো সেমি লিনিয়ার হবেই, ঠিক আছে, কিন্তু সেমি লিনিয়ার হলে কিন্তু আমরা লিনিয়ার বলতে পারবো না, কারণ সেমি লিনিয়ারে জেডের পাওয়ার কিন্তু 1-এর চেয়ে বেশিও হতে পারে। তো এখানে এই ধরনের ফরমেশনটা এই ফরম্যাটে রয়েছে, এই ফরম্যাটে। আর অ্যাজ পার এক্সাম্পল আমরা দুটো এক্সাম্পল এখানে আমরা দেখেছি। এক্সাম্পল নাম্বার 1, 2p প্লাস 3q ইকুয়াল টু, দেখি এটা এক্সাম্পল, অ্যাজ পার এক্সাম্পল 2p প্লাস 3q ইকুয়াল টু এক্স ওয়াই জেড, আর একটা আছে px প্লাস কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউ, আর দ্য এক্সাম্পল অফ সেমি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে মনে রাখবে একটা জিনিস, যে জেডের যে পাওয়ার, জেডের পাওয়ারটা 1-এর চেয়ে বেশিও হতে পারে। আরেকটা ব্যাপার, লিনিয়ার যদি কোনো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা অবশ্যই সেমি লিনিয়ার হবে, কিন্তু সেমি লিনিয়ার হলে কিন্তু আমরা লিনিয়ার বলতে পারবো না। ওকে, নেক্সট যেটা আছে কোয়াশি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোয়াশি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কী আছে? ইফ দ্য ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা পি কমা কিউ জেড ক্যান বি রিপ্রেজেন্টেড অফ এপি, এখানে কী আছে এপি, এখানে এই যে ফাংশন অফ আগে ছিল অনলি এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড বি ইজ ফাংশন অফ অনলি এক্স অ্যান্ড ওয়াই ছিল, এখানে কিন্তু এক্স ওয়াই জেডের ফাংশন হতে পারে, অ্যান্ড এখানে সি অফ এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে। ওকে,
এক্ষেত্রে মানে আমাদের আগে যেটা ছিল অনলি এক্স অ্যান্ড ওয়াই, এখানে কিন্তু আর এক্স আর ওয়াই থাকছে না। এখানে কিন্তু আমাদের যদি দেখা যায় ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই ছিল, এখানে এক্স ওয়াই ছিল, এখানে কিন্তু এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে, এখানে এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে, এখানে এক্স ওয়াই জেড হয়ে যাচ্ছে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাজ পার এক্সাম্পল কিছু এক্সাম্পল দেখা যাক, এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা ডিটেলসে ভালো করে বুঝবো। তো কোয়াশি লিনিয়ারের ইকুয়েশান কিছু আমরা যেটা পেলাম এখানে, কোয়াশি লিনিয়ার তো এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার পি প্লাস এক্স পি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার জেড কিউ। এখানে দেখতে পাচ্ছ যে পি এর সাথে জেড টার্ম রয়েছে, কিউ এর সাথে থাকতে পারে নাও থাকতে পারে। এখানেও দেখো পি এর সাথে জেড টার্ম রয়েছে, কিউ এর সাথে জেড রয়েছে, ডান দিকে এক্স নেই। তো এই ধরনের ইকুয়েশন হচ্ছে কোয়াশি লিনিয়ার। অর্থাৎ তিনটে টাইপ, একটা হচ্ছে লিনিয়ার পেলাম, একটা কোয়াশি লিনিয়ার, এটা যেগুলো পেলাম বলি আর একবার। একটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের লিনিয়ার, নেক্সট হলো সেমি লিনিয়ার, থার্ড হচ্ছে আমাদের কোয়াশি লিনিয়ার। তিনটে টাইপ। ওকে, তো নেক্সট আমরা এখান থেকে কিছু নোটস কী দেওয়া রয়েছে জেনে রাখবো। ইট শুড বি নোটেড দ্যাট অল আদার টাইপস পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সেপ্ট লিনিয়ার, সেমি লিনিয়ার অ্যান্ড কোয়াশি লিনিয়ার আর নন লিনিয়ার। যদি এইগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো ফর্ম্যাট হয় তাদেরকে আমরা বলে থাকি নন লিনিয়ার। অর্থাৎ সেইগুলো কেমন দেখতে হবে সেগুলো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আগেরগুলো প্রত্যেকটাতে কিন্তু পি আর কিউ এর পাওয়ার ছিল এক, কিন্তু নন লিনিয়ারে কিন্তু পি আর কিউ এর পাওয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পি এর পাওয়ার কিন্তু একের বেশি হতে পারে, কিউ এর পাওয়ার কিন্তু একের বেশি হবে। অ্যাজ পার এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো এই যে ইকুয়েশন এক্স পি কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 1, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পি স্কোয়ার দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে পি এর পাওয়ারটা মোর দ্যান 1 হয়ে যাচ্ছে। ওকে, আর কি বলা আছে, উই হ্যাভ অলরেডি নোটিসড দ্যাট ইফ z equal to z of xy, then partial derivative del z del x and del z del y can be represented by p and q respectively. And on the other hand, if u function of x and y, then we can use del u del x as ux and del u del y equal to uy. আমরা এইভাবে এগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো এখানে আমরা আমাদের যে টাইপস অফ পার্সিয়াল ডেরিভেটিভ ছিল আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা ফর্মুলেশন অফ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।